একাত্তরের বিরোধী শক্তি যেন রাজনীতিতে ভূমিকা রাখতে না পারে সে বিষয়ে তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে এমনটা জানান জোটের শীর্ষ নেতা বজলুর রশিদ ফিরোজ। বেলা 11:30টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ সেখানে যান শোক ও সমবেদনা জানাতে। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে। সরকার ও বিরোধী দল সবাই মিলে একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলতে চান বলে জানান তারেক রহমান। তিনি আরও বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে ব্যবসা করেছে, আর আগামীতে মুক্তিযুদ্ধ বিরোধীরা যাতে রাজনৈতিকভাবে ভূমিকা না রাখতে পারে সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। মুক্তিযুদ্ধকে বাদ দিলে, 71কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজে মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। সেই কথাটা উনি এখানে বললেন। আমরা আমাদের দিক থেকে বলছি যে হয়তো বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য থাকবে, কিন্তু সবসময় আমাদের যাতে একটা পলিটিক্যাল কালচার, রাজনৈতিক যে একটা সহনশীলতা, ফিলোসফিক্যাল টলারেন্স সেটা থাকে, সেটা একটা গণতন্ত্রের জন্য সেটাই একটা সৌন্দর্য।